ওগো শুনছো? 5 বছর হয়ে গেল ছেলেটা চাকরি করছে, তা একটা চিঠিও পাঠালো। আর চাকরি পাওয়ার পর এখানে একদিনও আসেনি, জানি না কোথায় আছে, কেমন আছে। হয়ে গেল ওকে দেখিনি বলো তো। আমরাও গিয়ে দেখবো, দেখ সেটা তো কোনোভাবে সম্ভবই হবে না, কারণ আমরা তো জানি না ও কোথায় আছে, কিন্তু যেখানে আছে ভালোই আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি তো ভাবছি কারো কিছু হয়ে গেলে ও কিভাবে খবর পাবে। না না, তুমি কিছু মনেই করো না, তুমি ধৈর্য ধরো, হয়ে ঠিকই আসবে একদিন, তুমি দেখো। আপনি কি আরিয়ানের বাবা বলছেন? আরে হ্যাঁ, তুমি কি আমার ছেলেকে চিনো? যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা 4 বন্ধু একসাথেই থাকতাম। আপনি একদিন ওখানে গিয়েছিলেন, আমি আপনাকে দেখেছিলাম। আচ্ছা, আরিয়ান এখন কেমন আছে? আমি তো জানি না বাবা, 5 বছর হয়ে গেছে এখনো দেখিনি। বোম্বাই চাকরি পেয়েছে, তারপর থেকে এখানে একদিনও আসেনি, একটা চিঠিও পাঠায়নি অদিন ধরে। আপনি বলছেন কি? তার তো 3 বছর হয়ে গেল বোম্বাই থেকে ফেরা, তার তো বিয়ে হয়ে গেছে, একটা ছোট বাচ্চাও আছে, তো এই শহরেই থাকে, আপনারা কি জানেন না? ওই শহরেই থাকে, ও একটা বিয়েও করে নিয়েছে, আমরা তো কিছুই জানি। ও আপনাদের কিছুই বলেনি? ও তো এখনো বদলায়নি। চলুন আপনাকে ওর বাড়ি দেখাচ্ছি। এই দেখেন চাচা, এই বাড়িটা। দেখো পাখি, আমাদের ছেলে এখনো বদলায়নি। কেন গো, কি হয়েছে? 3 বছর হয়ে গেল মুম্বাই থেকে ফিরা, কিন্তু আমাদেরকে একদিনও দেখা করেনি। আমরা সব টাইমে একটা কথাই মনে করি, কেমন আছে, কোথায় ভালো আছে কিনা। আমরা কি করে জানবো বাস্তবে কি হয়েছিল? তুমি যাওনি, আমাদের বৌমাকে নিয়ে এসো, আর আমাদের নাতিও হয়েছে, আমাদের দেখলে খুশি হবে। তুমি যাও। আমি তো যেতে চাই, কিন্তু আমার মুখ দেখলেই তো রেগে যায়। কি করে মুখ দেখাবো বলো তো? আমি জানি না আমার বউ দেখলে এতটা রেগে। যদি আমাকে জিজ্ঞেস করে কেন এসেছো, কি উত্তর দেব? তুমি আমার একটা কথা শুনো, তুমি যাও, সবটা শুনে আসবে। তখন তো ও ছোট ছিল, ওর ভালো মন্দ জ্ঞান ছিল না, এখন তো ও বড় হয়েছে, আর এখন বিয়ে হয়ে গেছে, নিশ্চয়ই বদলে গেছে। তুমি একবার আমার কথায় যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি একবার যাও। ঠিক আছে বাকি, তোমার কথা শুনি শেষবারের মতন যাচ্ছি। শেষবারের মতন আমি একবারই যাচ্ছি, আর যদি অপমান করে রাত যাবো না। ঠিক আছে, তুমি মাঠ থেকে এলাম, মুখ হাত পা ধুয়ে এলাম, ভাত খেয়ে নিবি। ঠিক আছে। শোনা, তুমি ঘরে যাও। কেমন আছো আরিয়ান? তোমাকে অনেক বছর পর দেখা, তোমার মা তোমাকে দেখতে চায়। ও কি অদ্ভুত ব্যাপার, যেমন জানতে পেরেছো আমি এখানে আছি, তেমন মুখ তুলে এখানে চলে এসেছো। আমি যতই চেষ্টা করি তোমার কাছ থেকে পালাইতে পারি না। তুমি কতটা ভয়ঙ্কর দেখতে, একটা বাচ্চা ছেলে তোমাকে দেখে ভয় ভয় পেয়ে গেছে। আমি যখন বলেছি আমার কাছে আসবে না, তাও কেন আমার কথা তুমি বুঝছো না? মাকে বলে দিও তোমাকে আমার কাছে না পাঠাই, তুমি চলে যাও। বলবো আমার ছেলে বৌমা আসেনি, কই কই? আমার কথা না শুনে তুমি আমাকে ওখানে পাঠালে, দেখো আর কত খারাপ লাগবে। তুমি যদি ওকে দেখতে চাও তাহলে তুমি নিজেই যাও। অনেক অপমান সহ্য করেছো, তোমাকে আর যেতে হবে না। ওর যদি আসা হয় ও নিজে আসবে, যদি না আসার হয় তাহলে আসতে হবে না। আরিয়ান, এতদিন পর তুমি আমার বাড়িতে কি মনে করে? কিছু না, অনেকদিন থেকে তো দেখা হয়নি, সেলে দেখতে এলাম। কেমন আছো বন্ধু? তুমি এখানে এসেছো, আমাকে অনেক ভালো লাগলো। তুমি কি তোমার মা বাবাকে দেখতে গেছিলে? তোমাকে তোমার বাবা যদি দেখতে ইচ্ছা করে, তার জন্য তোমার বাড়িটা আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এটাও জানতো না তুমি বিবাহিত, তোমার একটা সন্তানও আছে। ওনাদের সাথে কি তোমার দেখা হয়েছিল কি না? না, আমি বাবার সাথে তো দেখা করতে চাই না। তুমি তো জানো আমি ছোট থেকে বাবাকে পছন্দ করি না। আসলে কি তুমি এখনো বদলাওনি? আমার জন্য কেমন মনে হচ্ছে তুমি এখনো বদলাবে। তার টাকা পয়সা দিয়ে তুমি পড়াশোনা করেছো, তার অভিধানে তুমি এত বড় জায়গায় পৌঁছেছো। আমাকে অনেক খারাপ লেগেছে, আমার মা বাবা নাই আমাকে দেখার জন্য, কিন্তু তোমার বাবা মা আছে, তাও তুমি দেখছো না। বয়সে তোমার মা বাবাদের তোমার খুবই প্রয়োজন। আমার সাথে দেখা করার আগে তোমাকে তোমার মা বাবার সাথে দেখা করতে হবে। তুমি যদি তোমার মা বাবার সাথে না দেখা করো, তাহলে তুমি আমার মুখ দেখবো না। আয় ঘরে আয়, চাটা খেয়ে যাবি। আচ্ছা খাবো না, তুমি বাবার মাকে চলো। কেমন আছো মা? তোমার সাথে দেখা করতে এলাম। আমি ভালো আছি। আমি শুনলাম নাকি তুমি বিয়ে করেছো, তোমার একটা ছেলে হয়েছে। তুমি কেন একা গেলে? ওদেরকে সঙ্গে নিয়ে আসতে। ওদেরকে কেন সঙ্গে নিয়ে আসবো? তুমি আমার সঙ্গে চলো। বাবাকে বলে দাও, বাবাকে আর বিরক্ত করবো না। বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না, বাবাকে এখনো কাজ থেকে ফিরেনি। বাবাকে কোথায় পাবে? তোমার ওখান থেকে ফিরে 1 সপ্তাহ আগেই উনি চলে গেছেন। আমি তো তোমার বাড়ি চিনি না, আমি তোমাদের বন্ধুরও চিনি না। যত পরবর্তী কাজ সব আমি করেছি।
তোমার বাবা তোমাকে লাস্ট দেখাটাও দেখতে পেলো না গো। মা, বাবার কি হয়েছিল? বাবা যখন বেঁচে ছিল বাবাকে আমি পছন্দ করতাম না। এখন নিজের ভুল বুঝতে পেরেছি কিন্তু বাবা নাই। তোমার বাবার একটা চোখ ছিল না, সেই জন্য তুমি সারা জীবন অপছন্দ করেছো। কি করে চোখ নষ্ট হয়েছিল তুমি শুনবে? আমি তো জানতাম আমার বাবার জন্ম থেকে চোখ নাই। ছোটবেলায় ডাঙ্গুলি খেলছিলে, তখন গুলিটা এসে তোমার চোখে লাগে। তারপর ডাক্তার বলে চোখ দান করতে হবে, তাই তোমার বাবা চোখ দিয়েছিল। তখন থেকে তোমার বাবার একটা চোখ কানা হয়ে যায় আর তুমি ভালো করে দেখতে পাও। বাবা তোমাকে এই কথাটা বলতে মানা করেছিল, সেই জন্য আমি ভুলিনি। চলো মা, তুমি চলো আমার সাথে চলো। তোমাকে এখানে একা একা থাকতে হবে না, আমার সাথে চলো।